নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুষম দুর্গাপুর যাব। সুষম দুর্গাপুর চতুর্দিকে পাহাড়ি ঘেরা একটি উপজেলা। এই উপজেলাটি স্বয়ংসম্পূর্ণ একটি উপজেলা। এই উপজেলায় খনিজ সম্পদ আছে ভরপুর। এখানে আমাদের যে বাড়ি তৈরি করি, তো বহুতলা ভবন, সেই ভবনের যে আপনার ওই মোটা মোটা যে বালিগুলো লাগে, যে পাথর বালি বলে পরিচিত, সেই বালিগুলো এখান থেকেই উত্তোলন করা হয়। এখানে কয়লা আছে, তারপর আপনার চীনামাটির পাহাড় আছে, চীনামাটি আছে। তো সত্যি কথা বলতে তো দুর্গাপুরটা হচ্ছে খুব স্বয়ংসম্পূর্ণ একটি তো উপজেলা। তো এখানে প্রাকৃতিক সম্পদের ভরপুর একটি উপজেলা। তো আমরা 4-5 জন বেরিয়ে পড়ি এই উপজেলাটিকে মানে ভ্রমণের জন্য। তো আমরা ঠিক বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়ে পড়ি। তো এখানে আশেপাশে আমরা ঘুরে দেখি তো কোথায় কী আছে। আসলেই এই অঞ্চলের বাড়িগুলো যারা বসবাস করে তারা সবই মানে কর্মঠ। তো প্রত্যেকটা বাড়িতেই খামার ভাবে আছে, যেমন মুরগি চাষ করছে, হাঁস চাষ করতেছে, তারপরে আপনার মাছ চাষ করতেছে। তো সব কিছুই সবাই করতেছে, কম না কম বেশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজনে আনারস বাগান করেছে। তো কিছু মানুষের তো প্রতিটা বাড়িতেই তারা ফুল আছেই, ফুলের গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ আছে, গাঁদা ফুলের গাছ আছে। তো তো আমার কাছে এতটাই ভালো লেগেছে যে মানে যারা একবার আসবেন, আমার কাছে মনে হচ্ছে যে তারা বারবারই আসবেন। তো দুর্গাপুর সত্যি একটি মানে সুন্দর। এতে আমরা দেখতে পাচ্ছি যে হাঁস, এক বাড়িতে হাঁস পালন করছে। সেই খামার বাকি একটু অংশ আছে, সেখানে শাকসবজি চাষ করছে। দেখুন এখানে লেবু, এখানে মুরগি আছে, তো আমরা মুরগি দেখতে পাচ্ছি, মুরগিও চাষ তারা করছে। তো এখানে দেখুন লেবু আছে, এই দেখুন লেবু দেখেছেন, কিন্তু কাগজি লেবু, খুব পাওয়ারফুল একটা লেবু। তো এখানে মানুষজন যা দেখলাম, তো বাজারে মানে খুব কমই করে, তো প্রয়োজন ছাড়া তারা করে না। তো মরিচ গাছ, পেঁয়াজ গাছ, তেজপাতা, আলু সব কিছুই তারা এই বাগানগুলোর মধ্যে তারা করে থাকে। তো যার যার সামর্থ্য মতো তারা করে থাকে। সুপারি গাছও আছে এখানে, লাউ গাছ। তো সব মিলে খুবই ভালো একটা মানে একটা গ্রাম, স্মার্ট একটা গ্রাম বলা চলে, সব কিছুই আছে। তো তো যে গ্রামটাতে আমি এসেছি, সেই গ্রামে কিন্তু রাতের বেলা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওই মালটা গাছ, এই দেখুন মালটা ধরে আছে, দেখেছেন মালটা। তো তো এখন দেখুন যে গরু, পাশে গরুর একটা খামার আছে, যে গরু তারা গরু খামারের মধ্যে তাদের 4-5টা গরু আছে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে 4-5টি গরু আছে। তো তো এখানে কবুতর আছে। সত্যি কেন অর্থ মানে এই বললে কিছু নেই, সব কিছুই আছে। এই যে মুরগির ঘর, এখানে দেশি মুরগি চাষ করে। সব মিলিয়ে অনেক ভালো একটা স্মার্ট একটা দুর্গাপুর। আপনারা যারা দুর্গাপুর আসবেন, যারা পাহাড় পছন্দ করে, তারা অবশ্যই দুর্গাপুরে আসবেন। তো এখানে পাহাড় এবং গভীর জঙ্গল, তো সব মিলিয়ে মানে অরণ্য, তো গাছপালা, তো সব মিলিয়ে আসলে একটা খুব প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশ একমাত্র আমার কাছে মানে খুব অল্প সময়ের মধ্যে ময়মনসিংহ থেকে সেটা দুর্গাপুরই ভালো। এখানে সোমেশ্বরী নদী আছে, সেই নদী থেকে পাথর উত্তোলন হচ্ছে, মাছ হচ্ছে। তো সব মিলিয়ে খুবই একটা সুন্দর একটা পরিবেশ। তো এখানে আমরা ওই যে আমার সাথে আসছে শুভ্রতা, তো আমরা একসাথে আসছি। শুভ্রতার মাঝে মাঝে ঢাকা থেকে এখানে চলে আসে, দাদা চলুন আমরা ওই তো দুর্গাপুর যাব। তো ওই যে আমাদের আরেক বড় ভাই, উনি দিনাজপুর থেকে এসছে, উনি জজকোর্টের অ্যাডভোকেট দিনাজপুরের। তো এই যে আমাদের রফিক ভাই, আমাদের এই দুর্গাপুরের স্থানীয়, তার বাসা হচ্ছে দুর্গাপুর লাংসাঙ্গিয়া। স্থানটির আরেকটা নাম আছে, যে নামে সবাই পরিচিত, দাহাপাড়া। তো দাহাপাড়া নামেই পরিচিত।
তো এই স্থানটি অনেক সুন্দর, তো প্রাকৃতিক ভরপুর, এখানে পাহাড়, গাছপালা সব কিছু নিয়ে একটা বেষ্টিত একটি মানে গ্রাম। তো দাহাপাড়া সত্যি অনেক সুন্দর একটি গ্রাম। তো আমরা দুর্গাপুর থেকে রাতে জীবনযাপন করি। তো সেখানে আমরা একটি স্বর্ণা নামে একটি হোটেল, সেই হোটেলটিতে আমরা বুকিং করি, আগে থেকে বুকিং করেছিলাম, কারণ হোটেলটি 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বরে কখনোই ফাঁকা থাকে না, তাই আগে থেকে মিনিমাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে বুকিং করতে হয়। তো আমরা স্বর্ণা হোটেলে আমরা একটা বুকিং করি। তো এখানে রেস্টুরেন্ট এবং খাবার দুটোই আছে। আমরা গাড়িটা পার্কিং করলাম স্বর্ণা হোটেলের একদম আন্ডারগ্রাউন্ডে। তো এখানে রেস্টুরেন্ট এবং থাকার হোটেল দুটোই আছে। এখানে আরও ছোটোখাটো অনেক আছে আপনার ওই থাকার জন্য, রিসোর্ট আছে, তারপর আপনার অনেক কিছুই আছে। তো যাই হোক, আপনারা এই দুটো সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় হয়তো বুকিং পাবেন এখানে এসে, তো আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সিজন টাইমে একটু চাপ থাকে এখানে, হ্যাঁ। তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনেক চাপ থাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। নমস্কার।